নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আবারও বেরিয়ে পড়লাম। গতকাল দেখিয়েছিলাম আপনাদেরকে চন্দননগরের মা রাজরাজেশ্বরীর অষ্টমীর পুজো এবং কুমারী পুজো, আর সেই ভিডিওতেই ছিল মা রাজরাজেশ্বরীর আবির্ভাব এবং পুজো শুরু হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস। তো বন্ধুরা, আজকে আবারও আমি যাচ্ছি চন্দননগরের বিখ্যাত সেই রাজরাজেশ্বরী পূজার মণ্ডপে। তো বন্ধুরা, আজকে চন্দননগরের রাজরাজেশ্বরী মন্দিরে মায়ের সপ্তশতী যজ্ঞ আছে। আজ হচ্ছে নবমী, আজকে সপ্তশতী যজ্ঞ এবং অন্নকূট উৎসব আছে। সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো, যতটা পারবো আমিও দেখবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। এই রাজরাজেশ্বরী মন্দিরে গিয়ে আপনারা কিভাবে পৌঁছবেন আগের ভিডিওতে বিস্তারিত দেয়া আছে, সেই কারণে এই ভিডিওতে আর সেটা বললাম না। আপনারা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর মা রাজরাজেশ্বরীর আগের ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন তবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি হুগলি জেলার উত্তর চন্দননগর গড়বাটির রাজরাজেশ্বরী মন্দিরে। এই বছর শ্রী শ্রী রাজরাজেশ্বরী পুজো ৭৮তম বর্ষে পদার্পণ করল। আজ হচ্ছে মহানবমী, আজকে আছে সপ্তশতী যজ্ঞ। সেই যজ্ঞের প্রস্তুতি এখন চলছে। এই সপ্তশতী যজ্ঞ আমি তো দেখবই, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এই সপ্তশতী যজ্ঞ সমাপ্ত হওয়ার পর শুরু হবে অন্নকূট উৎসব। অন্নকূটে মাকে ৫৬ রকমের ভোগ নিবেদন করা হবে। সেই সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুরু হয়ে গেল সপ্তশতী যজ্ঞ। এখন যজ্ঞের অগ্নি প্রজ্বলন হচ্ছে। বন্ধুরা, এই সপ্তশতী যজ্ঞ সম্বন্ধে আপনাদের একটু বলি। সপ্তশতী যজ্ঞে দেবী দুর্গার পুজো করা হয়, যা দেবী দুর্গার বিভিন্ন রূপের মন্ত্র পাঠের মাধ্যমে সম্পন্ন হয়। এই সপ্তশতী যজ্ঞ জগৎ কল্যাণের জন্য করা হয়। এই যজ্ঞটি বিপদ, দুঃখ, রোগ ও অভাব দূর করে এবং শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য এই যজ্ঞ করা হয়। এই সপ্তশতী যজ্ঞ নবচণ্ডী যজ্ঞ বা দুর্গা সপ্তশতী নামেও পরিচিত। এই যজ্ঞের সময় দুর্গা সপ্তশতী মন্ত্রের ৯টি পাঠ করা হয় এবং দুর্গা যন্ত্রের পুজো করা হয়। এই যজ্ঞে অংশগ্রহণের মাধ্যমে নবগ্রহ ও পিতৃদোষের শান্তি হয় বলে বিশ্বাস করা হয়। সপ্তশতী হল দেবী দুর্গার একটি বিশেষ রূপ। ৭টি ভিন্ন রূপকে একত্রে সপ্তশতী বলা হয়। সেই ৭টি ভিন্ন রূপ হল ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, ইন্দ্রাণী ও চামুণ্ডা। দেবী দুর্গার এই ৭টি রূপকেই একত্রে সপ্তশতী বলা হয়।
যজ্ঞের পর এবারে শুরু হলো যজ্ঞ আরতি। আরতি শেষে এইবারে যজ্ঞকুণ্ডে যজ্ঞের আগুনে ফল আহুতি দেয়া হচ্ছে। যজ্ঞের আগুনে ফল আহুতি দেয়া একটি প্রতীকী কাজ, যা ঈশ্বরের প্রতি ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করে। ফল হলো প্রকৃতির দান, তাই ফল উৎসর্গ করার মাধ্যমে প্রকৃতির প্রতিও সম্মান জানানো হয়। যজ্ঞে ফলের আহুতি শস্যের প্রাচুর্যের প্রতীক। ফল শস্য থেকে আসে, তাই ফলের আহুতি শস্যের প্রাচুর্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি প্রার্থনা হিসেবেও কাজ করে। বৈদিক ধর্মে যজ্ঞের একটি বিশেষ স্থান রয়েছে। বৈদিক ঋষিরা যজ্ঞের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে বিভিন্ন জিনিস উৎসর্গ করতেন, যার মধ্যে ফলও ছিল। সপ্তশতী যজ্ঞ সমাপ্তি হয়ে এখন হচ্ছে অঞ্জলি। অঞ্জলি হওয়ার পরেই শুরু হবে অন্নকূট উৎসব। শুরু হয়ে গেল অন্নকূট উৎসব। এখন অন্নকূটে মায়ের ভোগ হচ্ছে। মায়ের ভোগ হলেই শুরু হবে ভোগ আরতি। অন্নকূটটা আসলে কি? পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীকে বাঁচানোর জন্য গোবর্ধন পাহাড় নিজের কনিষ্ঠ আঙ্গুলে তুলে নেন। সে এক প্রকার ভগবানের সঙ্গে ভগবানের লড়াই। সেই কারণে বিপদে পড়েন বৃন্দাবনবাসী। বৃষ্টি যেন ভালো হয় সেই জন্য বৃন্দাবনের লোকেরা জাঁকজমক করে ইন্দ্রের পুজো করতেন। তা পছন্দ হয়নি শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ উপদেশ দেন, ইন্দ্রের পুজোয় যে খাবার দেয়া হয় তা বাচ্চাদের দিয়ে দেওয়ার জন্য। শ্রীকৃষ্ণের সেই কথা অনুযায়ী বৃন্দাবনবাসী তাই করে। তাতে ক্ষুণ্ণ হন দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের ক্রোধের কারণেই শুরু হলো প্রবল বৃষ্টি। তখন গ্রামবাসীকে বাঁচানোর জন্য নিজের লীলা দেখান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ সেই প্রবল বৃষ্টির থেকে বৃন্দাবনবাসীকে বাঁচানোর জন্য গিরি গোবর্ধনকে নিজের কনিষ্ঠাঙ্গুলে তুলে নেন এবং তার তলায় সমস্ত বৃন্দাবনবাসী আশ্রয় নেন। সেই সময় গ্রামবাসীরা যে সমস্ত খাবার নিয়ে গেছিল সেই সমস্ত খাবার একত্র করে ভাগাভাগি করে সবাই মিলে খায়, যা খুব ভালো লাগে শ্রীকৃষ্ণের। অন্ন মানে ভাত, আর কূটের অর্থ হচ্ছে পাহাড়। বিপদের সময় ওই বৃষ্টিকালীন অবস্থায় গ্রামবাসী ও শ্রীকৃষ্ণ যে খাবার ভাগ করে খান তার আকার ছিল পাহাড়ের মতো।
সেই থেকেই নাম এই অন্নকূট। পৌরাণিক কাহিনী অনুসারে স্বয়ং শ্রীকৃষ্ণ গোবর্ধন পুজোর পর অন্নকূট উৎসব পালনের আজ্ঞা দেন। সেই থেকেই শুরু হয় এই অন্নকূট উৎসব। কথিত আছে যে মানুষ অন্নকূটের অন্ন প্রসাদ হিসাবে গ্রহণ করেন তার জীবনে কোনো দিন অন্ন সংস্থানের অভাব হয় না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মা রাজরাজেশ্বরীকে বিশাল এক থালায় অন্নের পাহাড় সাজিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছে 56 রকমের বিভিন্ন পদ। থরে থরে সাজানো রয়েছে হাঁড়ি, যার মধ্যে রয়েছে সেই 56 রকমের পদ। মায়ের ভোগ নিবেদনের পরেই এদিকে শুরু হয়ে গেছে দেখুন নরনারায়ণ সেবা। যেইখানে নরনারায়ণ সেবার জন্য রান্না হচ্ছে সেইখান থেকে ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে খিচুড়ি আর তরকারি। নরনারায়ণ সেবার জন্য রয়েছে খিচুড়ি, আলুর দম, লাবড়া তরকারি এবং চাটনি। মা রাজরাজেশ্বরী মন্দির সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তার দুই ধারে ভক্তরা দেখুন বসে পড়েছে সেই খিচুড়ি প্রসাদ গ্রহণের জন্য। ভক্তরা সানন্দে সেই খিচুড়ি প্রসাদ গ্রহণ করছেন। জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষ মহানন্দে এই প্রসাদ গ্রহণ করার জন্য এসে ভিড় জমিয়েছে দেখুন। এই নরনারায়ণ সেবায় নারী পুরুষ, ছোট বড়, উঁচু নিচু জাত পাতের কোনো বিভেদ নেই, কিন্তু সবাই মিলেমিশে একসঙ্গে এই প্রসাদ গ্রহণ করছেন। আর এইখানে হচ্ছে নরনারায়ণ সেবার সেই বিশাল রান্না বান্না।